ওজন থেরাপি এবং স্টেম সেল কোন সাইড এফেক্ট আছে কিনা আমি একদম পরিষ্কার করে বলছি। ওজন থেরাপির কথা আগে বলি। দেখুন, আপনি যদি পানি খেতে গিয়ে যদি আপনি পানি দাঁড়িয়ে খান, যে সুন্নাহ বসে খাওয়া, আচ্ছা সায়েন্স বলছে আপনি দাঁড়িয়ে খাবেন, পানিটা সরাসরি আপনার স্পিকারে গিয়ে হিট করে। এই জন্য আপনি বসে খান যাতে করে পানিটা স্লোলি আমাদের পেটের মুখ ধরে পেটে যেতে পারে। নবীজি 1400 বছর আগে বলে গিয়েছেন সুবহানাল্লাহ না। তাহলে পানি খাওয়ার কিন্তু সাইড এফেক্ট আছে যদি আপনি ঠিক মতো না খান, ঠিক কিনা? আপনি এই রুমে বসে কি কেউ অ্যাক্সিডেন্ট হবে? কিন্তু গাড়ি করে নাই, আপনার হাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ওজন থেরাপির জন্য আমাদের এফডিএ গাইডলাইন হচ্ছে ওজন থেরাপি যদি ইনহেল করা হয় ইটস টক্সিক। এফডিএ সবার আগে বলা আছে যে ওজন ইজ এ টক্সিক গ্যাস, বি কেয়ারফুল। ওজন অ্যাপ্রুভ ওজন টু ইনহেল। আমরা তো ইনহেল ওজন করছি না, আমরা ওজন বাড়ে দিচ্ছি। যে কোনো ওষুধেরই কিন্তু, যেন আপনি ক্যান্সারের মেডিসিন, এটা ভেরি টক্সিক। সুস্থ মানুষ খেলে কিন্তু ক্যান্সার হয়ে যাবে, এত এত পাওয়ারফুল এই মেডিসিনগুলো। তো যে কোনো জিনিসেরই যখন মেডিসিন পড়ে থাকে কিন্তু সাইড এফেক্টও থাকে। তো ওজনের সাইড এফেক্টটা যদি রং ভাবে করা হয় তখন সাইড এফেক্ট যদি ইনহেল করা হয়, কিন্তু ব্লাড দিয়ে সাইড এফেক্ট পাওয়া গেছে এমন কোনো প্রমাণ আমার সামনে বা কোথাও নাই। কিন্তু আপনি যদি গুগল করেন ওজনের সাইড এফেক্ট আছে যদি ইনহেল করা হয়, সেই জন্য আমরা ইনহেল করছি না, আমরা ব্লাডে দিচ্ছি এবং আমরা পুরো শরীরে দিচ্ছি। পুরো শরীরে কিন্তু লাঙে যাচ্ছে না, শরীরের টিস্যুগুলো ধরে আপনার সেলের মাইটোকন্ড্রিয়া লেভেল থেকে NRF2 ফ্যাক্টর বলে, শরীরের সমস্ত ইলেকট্রনিক ফ্যাক্টর যদি বলি আমি এইভাবে, ওই লেভেল থেকে সেলগুলোকে হিলিং করে নিয়ে আসে। সেটাই স্কিন পর্যন্ত না, ভিতরেও এটা কয়েক ইঞ্চি ভিতরে পর্যন্ত এটা হিলিং করে নিয়ে আসতে হচ্ছে ওজনটা। কারণ ব্লাড দিলে সেটা আরো পাওয়ারফুল, আরো সমস্ত ব্লাড স্কিনকে পুরো ভাইরাস ব্যাকটেরিয়াকে ক্লিন করে, ইমিউন সেল তৈরি করে, আপনার অর্গানগুলো সেলগুলোকে অ্যাক্টিভেট করে, আনওয়ান্টেড সেলগুলোকে বের করে দিয়ে, মানে পুরো বডির একটা হিলিং প্রসেস ওটা। এগেন যদি রং ভাবে করা হয় সেটা সাইড এফেক্ট হতেই পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তাররা খুবই ট্রেন, আমাদের নার্সরা ট্রেন, আমরা আমাদের সবাই চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন। আর একটা কথা স্টেম সেল নিয়ে, স্টেম সেল যেহেতু খুবই কস্টলি এটা, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, এবং এটা নিয়ে অনেক স্ক্যামও আছে। যেমন ইন্ডিয়াতে হচ্ছে, যেমন মানুষ পানামাতে যায়, তো এগুলোর সাইড এফেক্ট আছে কিরকম, যেহেতু সেলটা আপনি দেখছেন না যে সেলটা কোথেকে আনা হয়েছে, এখন সেলটা ক্লায়েন্ট থেকে আনতে পারতেছে, একটা মানুষের শরীর থেকে আনতে পারতেছে, কিন্তু মানুষ তো একটা মানুষের যখন গ্রোন আপ হয় তার কোষ থেকে আনলে তার শরীরে কাজ করে না। কিন্তু আমরা যেটা আমেরিকাতে যেটা অ্যাপ্রুভ, যেটা যেটা অ্যালাউ করা হয়, ওই বেবি বর্ন করার পরে যে কর্ড থাকে, যে তার লাইন থাকে, ওই লাইনের কোষগুলো হচ্ছে মাদার সেল। ওগুলা যেখানে দেবে সেখানেই প্রয়োজনীয় সেল গ্রো করতে পারে, কিন্তু কোনো সার্টিফিকেট হয় না। লক্ষ 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 দেওয়ার পরেও একদম সার্টিফিকেট পাওয়া যায় না। এখন যেহেতু বিভিন্ন জায়গায় দেওয়া হয়, তারা প্রপার সোর্সিং না হওয়ার কারণে হতে পারে, বাট আমাদের যেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো সার্টিফিকেট পাই নাই, শরীরে আমরা সাকসেসফুলি দিচ্ছি। এবং স্পেশালি ব্রেন ডিজিজগুলো, যাদের মেন্টাল ডিজিজগুলো, তারপরে অটিজম পেশেন্ট, এবং যে ধরনের পেশেন্টরা কিডনি ডায়ালাইসিস চলে যাচ্ছে বা কিডনি ভেরি সিকেডিক, বিভিন্ন স্টেজে আছে, এছাড়াও যাদের হার্টের সমস্যা, লিভারের সমস্যা খুব সিরিয়াস পর্যায়ে, এবং অটোইমিউন রোগগুলো আছে, ইউরাথ্রাইটিস, ফাইব্রোমাইয়ালজিয়া, হাশিমোটো, এবং অন্যান্য রোগগুলো, লুপাস, এইসব রোগের জন্য খুব পাওয়ারফুল স্টেম সেল থেরাপি, খুবই পাওয়ারফুল এসব রোগগুলোর জন্য। থ্যাংক ইউ।